আরজি কর নিয়ে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষের প্রতিবাদ আন্দোলন চলছে। সবচেয়ে লজ্জার বিষয় এটাই, যে সমস্ত প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আমরা মাসখানেক ধরে খিল্লি করলাম, তারাও এবার ভারতকে জ্ঞান দিচ্ছে এবং এই নিয়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। ভাবতে পারছেন? ঠিকই ধরেছেন, পাকিস্তান এবং বাংলাদেশের কথা বলছি। পাকিস্তান তো পুরো নরেন্দ্র মোদীকে একেবারে প্রতিবাদ পত্র পাঠিয়ে দিল, বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে। যে দুটো দেশে আমরা আমরা খিল্লি করছিলাম, মিম বানাচ্ছিলাম, তারাও ভারতের এই অবস্থা, বাংলার এই অবস্থা দেখে প্রতিবাদে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের জন্য গোটা ভারতবর্ষকে এখন পৃথিবীর সামনে ছোট হতে হচ্ছে। আর কি হচ্ছে? আগের প্রতিবেদনেই আমি বলেছিলাম প্রতিহিংসার কথা। পিসির প্রতিহিংসা শুধু মানুষের জন্য নয়, তৃণমূলের নেতাদের বিরুদ্ধেও শুরু হয়ে গেছে। আর এই ঘটনা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কত রতিমোয়ার থেকে যে পাল্টে দিতে পারে, সেটাকেও আপনারা বুঝতে পারবেন এই প্রতিবেদনে। বলবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও আরজি কর নিয়ে একেবারে কলকাতার রাস্তায় বিভিন্ন রকমের বিক্ষোভ চললো, বিভিন্ন রকমের সংগঠনের বিক্ষোভ চললো। কিন্তু সবচেয়ে যেটা মজার ব্যাপার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে প্রতিবাদ আন্দোলনের ছবি আসছে। পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন রীতিমতো প্রতিবাদপত্র পাঠিয়ে দিল বাংলার এই ঘটনা নিয়ে। ডাক্তাররা নিরাপদ নয়, লিখছে কারা? পাকিস্তান। পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন আজকে একদম প্রেস রিলিজ জারি করে পরিষ্কার এই ঘটনার পাশে দাঁড়াবে বলেছে। একটা জিনিস ভালো হয়েছে, এতদিন আমরা পাকিস্তানের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর কথা দেখতাম। একেবারে খেলাটা 180 ডিগ্রি ঘুরে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে ডাক্তারদের নিরাপত্তা নেই, সেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পজিটিভ পজিশনে ছিলেন পাকিস্তানে, এবার নেগেটিভে চলে গেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম এদের বিভিন্ন বক্তব্য নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ভারতের বিরোধিতা করে আলোচনা হতো, এখন সেই পাকিস্তানে বাংলার একটি ঘটনা খবরে এসছে। পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিবাদ করেছে যে এই বাংলায়, পশ্চিমবঙ্গ, মমতার পশ্চিমবঙ্গে ডাক্তারদের নিরাপত্তা নেই। দুদিন আগেই যে দেশটাতে গম কেনা নিয়ে কিভাবে মারপিট হচ্ছিল, আমরা খিল্লি করছিলাম, সেই দেশটা আজকে বাংলার পাশে দাঁড়াচ্ছে। ভাবতে হবে। অন্যদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন, তারপরে কিভাবে প্রধানমন্ত্রীর বাসস্থান, গণভবন লুট হয়ে গেল, কত রকমের হাসির ভিজুয়াল আপনারা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই বাংলাদেশও কিন্তু এই চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং সেখানে প্রতিবাদ শুরু হয়েছে। আরজি কর কাণ্ডে প্রথমে আমরা দেখলাম তীব্র নিন্দা করলো পাকিস্তান, মিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওপারের চিকিৎসকরা। ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এ বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন প্রতিবেশী দেশে। প্রধানমন্ত্রী মোদীকেও চিঠি দেওয়া হয়েছে, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে পদক্ষেপ নিক ভারত, এমনই দাবিতে পাকিস্তানের চিকিৎসকরা চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদীকে, ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে, তারা যাতে হস্তক্ষেপ করে ভারতের বিষয়ে, এই পশ্চিমবঙ্গের বিষয়ে। সেই জন্য চিঠি দিল কারা? পাকিস্তান। বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে। গতকাল আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হলো এবং সেখানে আন্দোলন শুরু করব। চট্টগ্রামের বিপ্লব উদ্যানের যে জমায়েত স্থল, সেখানে বড় ব্যানারে লেখা ছিল মেইপুয়া আক্কল রাইত দাহল গারো, অর্থাৎ মেয়েরা রাত দখল করো। 14ই আগস্ট যেমন এখানে কলকাতায় সহ গোটা রাজ্যে রাত দখল হলো, তেমনি চট্টগ্রামে রাত দখল হলো কলকাতার এই নির্যাতিতা ডাক্তারের নির্মম যন্ত্রণা হয়ে মৃত্যুর প্রতিবাদে। ভাবতে পারছেন? বাংলাদেশে রাত দখল হচ্ছে, কোথায় যাচ্ছে? পশ্চিমবঙ্গের এই ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ঘটনা কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাকিস্তান বাংলাদেশ শুধু নয়, একেবারে জার্মানি থেকে নিয়ে শুরু করে আমেরিকা, ইংল্যান্ড, সেখানেও এই বাংলার ঘটনা, এই লজ্জাজনক ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু গোটা বিশ্ব তো ছড়িয়ে পড়ছে, ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি লজ্জা আছে? তারা এখন প্রতিহিংসায় ব্যস্ত। এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি 43 জন ডাক্তারকে বদলি করে দেওয়া হয়েছে, যারা এই আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন। ভাবুন একবার, আগুন জ্বলছে, সেখানে ঘি ছেটাচ্ছে মমতার নবান্ন। আর এবারে কি হলো? শান্তনু সেন, তৃণমূলের মুখপাত্র, তাকে এবং তার স্ত্রীকে তো একেবারেই মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার শান্তনু সেনের নেম প্লেট কলকাতা পুরসভা থেকে খুলে ফেলা হলো, তার চেম্বারের থেকে খুলে ফেলা হলো নাম ফলক।
তিনি এতদিন ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরোজ হাকিম জানিয়ে দিয়েছেন যে হেলথ অ্যাডভাইজার বলে কলকাতা পুরসভায় কোনো পদই নেই। তাহলে এতদিন শান্তনু সেন ওখানে কি করতেন? আজকে সেই নেম প্লেট সরিয়ে ফেলা হলো, অর্থাৎ সাধারণ মানুষ নন, তৃণমূলের নেতারা যারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন তাদেরকেও শাস্তি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি অবিশ্বাস্য ব্যাপার না? অন্যদিকে আজকে আমরা দেখলাম ডুরান্ড কাপে যে ডার্বি ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেটা বাতিল হয়ে গেল। কেন? কারণ কলকাতার পুলিশ যারা আরজি করে যারা হাসপাতাল ভাঙচুর করতে হয়েছিল, যাদের ভয়ে এরা প্রসূতি বিভাগের মহিলা বাথরুমে লুকিয়ে পড়েছিল, তারা ভয় পাচ্ছে যে এবার এই রাস্তার আন্দোলন ফুটবল মাঠে না ছড়িয়ে পড়ে। একটা ব্যানার হতো বড়, যেটাকে টিফো বলা হয়, আপনারা জানেন। তেমনি একটা উই ওয়ান্ট জাস্টিস লেখা টিফোর পরিকল্পনা করেছিলেন দুই দলের সদস্যরা। ফলে খেলার মাঠের থ্রু দিয়ে আবার গোটা বিশ্বে যাতে এই ঘটনা ছড়িয়ে না পড়ে, সেই জন্য 7 তাড়াতাড়ি কলকাতার ডার্বি ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ বন্ধ করে দিল কলকাতা পুলিশ। এতটাই লজ্জাজনক কাণ্ড ঘটিয়েছে যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পর্যন্ত বলছেন যে এই ম্যাচটা বন্ধ না করলেই পুলিশ ভালো করতো। ভাবতে পারছেন কলকাতা পুলিশ আর কি করছে? যারা এই ঘটনায়, এই আরজি করের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি, কারণ তারা সব বড় বড় তৃণমূলের দাদাদের ছত্রছায়। কাদেরকে ধরছে? যারা বাড়িতে বসেছিল, সিসিটিভি ফুটেজ আছে। যারা হাসপাতালের ইন্টার্ন, ধর্ণা মঞ্চে রক্ষা করছিল, এমন বিভিন্ন লোককে গ্রেপ্তার করা হয়েছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে অন্তত আইনজীবীদের সূত্রে, যাদেরকে ধরা হয়েছে তার 80% হচ্ছে নির্দোষ। তার সঙ্গে এই আরজি করের ঝামেলার কোনো সম্পর্কই ছিল না। মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম এর নেতা, তাকে নাকি তলব করেছে আরজি কর, এবং যেহেতু ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে রাম এবং বাম আছে, সিপিএম এবং বিজেপি আছে, ফলে বেছে বেছে এবার সিপিএম এবং বিজেপি নেতাদের, যারা ওখানে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের সবাইকে ডাকা হবে। মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম নেত্রী, তাকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। ভাবুন একবার, আরজি করে কারা ভাঙচুর করলো আর কাকে ডেকে পাঠানো হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের এখন অবস্থা, যেখানে একেবারে পুরোপুরি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অন্যদিকে টলিউডের ঘুম ভেঙে গেছে। আপনারা দেখেছেন যে শুক্রবার সেন্ট জেভিয়ার্সের পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদী মিছিলে হেঁটেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীলরা। স্বাধীনতা দিবসের রাতে আরজিকর হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তীদের সঙ্গে জমায়েতে অংশগ্রহণ নিয়েছিলেন সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সোলাঙ্কি রায়, অলিভিয়া সরকার, সবাইকে আপনারা দেখেছিলেন। এবারে টলিউডের তরফ থেকে রবিবার বিকেল 4টে নাগাদ শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিও থেকে হাজির হয়ে সেখান থেকে আরজিকর অব্দি প্রতিবাদী অভিযান করবেন। কারা থাকছেন? সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকি, শ্রাবণী দাস, অমৃতা চট্টোপাধ্যায়, অদিতি রায়, সিনেমা সিরিয়াল জগতের বিভিন্ন মানুষ এখানে অংশগ্রহণ করবেন। তারা প্রত্যেকেই এই পোস্ট শেয়ার করেছেন এবং নাট্য ব্যক্তিত্বরা এখানে আসবেন, তারা ওখানে যাবেন, কথা বলবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। ঘুম ভেঙে গেছে। একটা ঘটনা, একটা প্রতিবাদ আন্দোলন অনেকের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এবং শুধু ঘুম ভেঙেছে তাই নয়, যারা এই ঘটনা নিয়ে ছ্যাবলামি করছিলেন বা আন্দোলন থেকে সামান্য সরে গিয়ে একটু সরকারের সমর্থনে যাচ্ছিলেন, তারাও শুধরে গেছেন। সবচেয়ে প্রথম প্রমাণ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছিলেন কি, একটা বিচ্ছিন্ন ঘটনা, তারপর গোটা রাজ্য জুড়ে এত গালাগাল শুরু হলো সৌরভ গাঙ্গুলির উদ্দেশ্যে যে আজকে তিনি বলেছিলেন আমি আমার মত নিয়ে কে কি বলেছে জানি না, এই মর্মান্তিক ঘটনার বিচার চাই। সৌরভ গাঙ্গুলি পাল্টে গেছেন। শুধু কি তাই, নিকু মামুনিরাও পাল্টে যাচ্ছেন। এই যে ঋতুপর্ণাকে দেখুন, কি সুন্দর শাঁখ বাজিয়ে ভুলভাল এডিটার ভুল অভিনয়ে ধরা পড়ে গিয়ে সে কি ল্যাজে গোবরে অবস্থা। ঋতুপর্ণা সেনগুপ্তর কথা বলছি, আপনারা সবাই দেখে নিয়েছেন জলশঙ্খ বাজানোর তার অভিনয়টা, তিনি সেটা তুলে ফেলেছেন। এটাই হচ্ছে আন্দোলনের চাপ। আন্দোলনের চাপে টলিউডের ঘুম ভেঙেছে, বুদ্ধিজীবীদের ঘুম ভেঙেছে। আমি জানি না তাদের ঘুম ভেঙেছে নাকি তারা এই আন্দোলনটা এত বড় পর্যায়ে পৌঁছে গেছে এখন ঘটনাস্থলে এসে ফুটেজ কাটছেন। তবু বলবো, ফুটেজ বলবো না, বলবো তাদের ঘুম ভেঙেছে। আশা করি এরপর থেকে এই বাংলার এই ধরনের প্রতিটি ঘটনাতেই ঘুম ভাঙবে। যেমন ভারতবর্ষের অন্যান্য জায়গায় তারা প্রতিবাদ করেন, মণিপুর নিয়ে প্রতিবাদ করেন, গুজরাট, উত্তরপ্রদেশে কিছু হলে প্রতিবাদ করেন, আশা করবো এই বাংলাতেও বিভিন্ন ঘটনা নিয়ে তারা প্রতিবাদ করবেন। অনেকের ঘুম ভেঙেছে, আশা করি এই ঘুম ভেঙে যারা জেগে জেগে উঠেছেন এটা নিয়েই তারা থাকবেন। এই হচ্ছে এখনকার মতন অবস্থা, আপডেট, যেখানে
পশ্চিমবঙ্গের একটা ঘটনা নিয়ে বাংলাদেশে, পাকিস্তানে সহ গোটা ভারতবর্ষে চর্চা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই ঘটনাকে পুলিশের সহায়তায় সম্পূর্ণভাবে চেপে যাওয়ার চেষ্টা করলেন। শুধুমাত্র এই কারণে সন্দীপ ঘোষকে জেরা চলছে। কলকাতা পুলিশ যেটা করতে পারেনি সেটাই করছে সিবিআই। যেটুকু আমাদের কাছে খবর, তাকে ইতিমধ্যে আজকের মধ্যে মনে হচ্ছে গ্রেপ্তার করা হবে, যেটুকু আমাদের কাছে খবর। এবং বাকি যারা আছেন 30 জনকে শর্টলিস্টেড করা হয়েছে। ওই হাসপাতালের ইন্টার্ন এবং ডাক্তাররা আছেন। এই হাসপাতালের মধ্য থেকে ইন্টার্ন ডাক্তার যারা আছেন, যাদের নাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তারা কবে গ্রেপ্তার হন সেটাই এখন দেখার। এই মহিলা ডাক্তারের মৃত্যুর পেছনে তার সহকর্মী কজন আছে, কারা আছে, এটাই এখন এই বাংলার মানুষ দেখতে চায়। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় ঘটনা হলো মমতার পশ্চিমবঙ্গে এই ঘটনা নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানেও মুখ পুরল ভারতের। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। শুক্রবার সকাল থেকে, ঘটনার দিন থেকে এই ঘটনার পেছনে পড়ে আছি। যতদিন না এই ঘটনার প্রকৃত অপরাধীরা শাস্তি পায়, তাদেরকে বিচারের জন্য গ্রেপ্তার করা হয়, চার্জশিট দিয়ে বিচার শুরু হয়, ততদিন আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।